একদিন যে জামাইকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই জামাইয়ের হাতে পায়ে ধরতে বাধ্য হলো। কারণটা কি জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শ্যামলদের অভাবের সংসারে একদিন খুশির খবর এলো। শ্যামল বাড়িতে এসে মা বাবাকে ডেকে বলল, আজকের পর থেকে আমাদের আর অভাব থাকবে না, কারণ তোমাদের ছেলে আজ থেকে সরকারি স্কুলের মাস্টার মশাই। শ্যামল মাস্টার ছিলেন গ্রামের নয়নের মণি। পাশের গ্রামে বড়লোক ব্যবসায়ীর মেয়ে রূপার সঙ্গে তার বিয়ে হয়। সরকারি স্কুলের শিক্ষক হওয়ায় শ্বশুরবাড়িতে তার খুব কদর ছিল। স্ত্রী রূপাও তাকে মাথায় তুলে রাখত। গ্রামের লোকেদের কাছে তাদের সুখী সংসারের সুনাম ছিল। কিন্তু হঠাৎ একদিন সুখের সংসারে ঝড় এলো। সংস্থার দুর্নীতির কারণে কোর্টের নির্দেশে শ্যামল চাকরি হারালো। দিনরাত এক করে প্রমাণ দিতে চায় সে যোগ্য শিক্ষক, কিন্তু কেউ কান দেয় না। শ্বশুরবাড়ির লোকেরা, বিশেষ করে রূপার বাবা মা, তাকে আর আগের মতো সমাদর করে না। তাদের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। একসময় রূপাও স্বামীকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেল। শ্যামল একা হয়ে গেল। সমাজের চোখেও তার সম্মান কমল। প্রথমে সে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবলেও বৃদ্ধ মা বাবার কথা মনে পড়তেই নিজের মনকে শক্ত করল। সে আবার নতুন করে পড়াশোনা শুরু করে এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে লাগল। দিনের পর দিন অক্লান্ত চেষ্টার পর অবশেষে তিনি ইনকাম ট্যাক্স অফিসার পদে যোগ দিলেন। তার ভাগ্য যেন আবার তার দিকে ফিরে তাকালো। কয়েক বছর পর শ্যামল তার নতুন কর্মস্থলে অত্যন্ত সুনাম অর্জন করল। একদিন খবর আসে শহরের এক নামী ব্যবসায়ীর বাড়িতে বিপুল কালো টাকা মজুদ রয়েছে। তদন্তভার দেওয়া হয় শ্যামলকে। দুর্নীতির প্রমাণ হাতে নিয়ে শ্যামল একটু ইতস্তত হয়ে পড়ে। তারপর অভিযানে বের হয়। অভিযুক্তের বাড়িতে কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক দরজা খোলেন। শ্যামলকে দেখে তিনি হতবাক হয়ে যান। শ্যামল নিজের আই কার্ড দেখায় আর বলে, আমাদের কাছে খবর আছে এই বাড়িতে বিপুল কালো টাকা মজুদ রয়েছে, তাই বাড়িটি এখন আমরা সার্চ করব। যা খবর ছিল মিলে যায়। আইনের চোখে সবাই সমান এই নীতিতে অবিচল থেকে তিনি তার শ্যালক রাহুলকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করতে বাধ্য হলেন। শ্যামলের শ্বশুর শাশুড়ি শ্যামলের হাতে পায়ে ধরে, কিন্তু শ্যামল নিরুপায়। এই ঘটনায় গ্রামে এবং শ্বশুরবাড়িতে ফের আলোচনা শুরু হলো। যারা একসময় শ্যামলকে ত্যাগ করেছিল তারা আজ তার সততা ও কর্তব্য পরায়ণতার প্রশংসা করতে বাধ্য হলো। রূপাও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু শ্যামল তখন নিজের নীতিতে স্থির। তিনি বুঝিয়ে দিলেন, সম্মান আর ভালোবাসা পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং মানুষের কর্ম ও চরিত্রের উপর নির্ভর করে।